এক কলেজ ছাত্রীকে খুনের চেষ্টা ঘটনা এক যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো কোচবিহার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট মেখলিগঞ্জ। শুক্রবার দোষীকে সাজার নির্দেশ দিয়েছেন আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ হিরণময় সান্যাল। জানা গেছে 2018 সালে 2রা এপ্রিল হলদিবাড়ি কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই কলেজের গেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে শুক্লা রবিদাস ওরফে রূপা নামে ছাত্রীকে ধাওয়া করে হলদিবাড়ি শহরের উত্তরপাড়ার যুবক বাপি রায়। প্রাণের ভয়ে ছাত্রী কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ে। বাপি রায় তার পেছনে ধাওয়া করে কলেজের ভেতর তাকে ধরে ফেলে। রূপার অভিযোগ, সেই সুযোগে বাপি তার ওপর চড়া হয়, ধারালো অস্ত্র দিয়ে তাকে পরপর 2 পায়ে ও পেটে আঘাত করতে থাকে। তার চিৎকারে কলেজের নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে বাপিকে আটকায়। এরপর স্থানীয়রা এবং অন্যান্য কলেজ পড়ুয়ারা আহত রূপাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। 15 দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয় সে। অন্যদিকে বাপির বিরুদ্ধে কলেজ ছাত্রকে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়। শুনানি চলাকালীন কলেজের অশিক্ষক কর্মী সহ 12 জনের সাক্ষী গ্রহণ করা হয়। এর মধ্যে 4 জন ছিলেন প্রত্যক্ষদর্শী। তারাই অভিযুক্ত পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘ 6 বছর পর দোষী সাব্যস্ত করা হয় বাপিকে। এদিন বিচারক হিরণময় সান্যাল 307 ও 341 ধারায় দোষীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা আর্থিক জরিমানার সাজা শুনিয়েছেন। খুনের চেষ্টার দোষী সমূহ সাব্যস্ত বাপি রায় ইতিমধ্যে ঘটনার দিন থেকে 6 বছর ধরে জেলে সাজা কাটছে। সেই কারণে তাকে আরও 4 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযুক্তের সাজা হওয়ায় খুশি রূপা ও তার পরিবার সহ কলেজ কর্তৃপক্ষ। এটা হচ্ছে গত এপ্রিল মাসের 2 তারিখ 2018 সালে এই কেসটা হয়েছিল। এই কেসে এটা একটা পরিকল্পনা মাফিক খুনের চক্রান্ত ছিল। এই বাপি ওরফে গৌরাঙ্গ অ্যাকিউজডের নাম। এ একটা মেয়ে শুক্লা রবিদাস, ও কলেজে পরীক্ষা দিচ্ছিল, তার 3য় বর্ষের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে সে যখন বাড়ি ফিরবে সেই সময় কলেজ গেটের সামনে তার মা অপেক্ষায় ছিল, একটা টোটোতে বসেছিল। সেই সময় এ একটা লম্বা ধারালো ছুরি নিয়ে ওর পেছনে ওকে আঘাত করার জন্য দৌড়ায়। ও তখন ভয় পেয়ে আবার কলেজের দিকেই ফিরে যায়, কিন্তু কলেজে গিয়ে পৌঁছাতে পারেনি। সেই অবস্থায় এই আসামি তাকে তার 2 পায়ে 2টো কোপ দিয়েছে এবং পেটের মধ্যেও সেই ছোড়াটা ঢুকিয়ে দিয়েছে। তার লিভার কিছুটা অংশ কেটে গেছে। 15 দিন সে হসপিটালে থেকে বর্তমানে সে সুস্থ হয়েছে। আচ্ছা, আর এর আগে তো উনি শুনলাম 6 বছর থেকে আনুমানিক ওর সঙ্গে 20,000 টাকা ফাইন। সঙ্গে 20,000 টাকা ফাইন। আর হচ্ছে উনি তো 6 বছর ধরে জেলে আছেন। এই 6 বছরটা কি ওখান থেকে মাইনাস হয়ে? ওখান থেকে বাচ্চা। আচ্ছা, এটা কাস্টডি ট্রায়াল হয়েছে, তাকে বেরোতে দেওয়া হয়নি। কাস্টডি থেকে বিচারটা হয়েছে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।